আসসালামু আলাইকুম। আজকে অনেক সহজ একটা রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি পাঁচমিশালি ছোট মাছের কড়াই চচ্চড়ি। আজকের রেসিপিটি তৈরি করা যতটা না সহজ, খেতে তার থেকেও বেশি মজার। তো চলুন আর কথা না বলে আমরা চলে যাই আমাদের মূল রেসিপিতে। আমি এখানে আধা কেজি পরিমাণ পাঁচমিশালি ছোট মাছ নিয়েছি। এখানে ৫ থেকে ৬ রকমের মাছ আছে। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে ২ টা মাঝারি সাইজের আলু, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচও কুচি করে নিয়েছি। চলে আসছি রান্না করার জন্যে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, সাথে কাঁচামরিচ ফালি, ১ চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ১/২ চামচের একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া। ১/২ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। অল্প একটু দিয়ে দিব রসুন আর জিরে বাটা। ছোট মাছে কিন্তু আদা বাটা দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। অনেকেই আছেন ছোট মাছ বা যেকোনো মাছে রসুন জিরে বাটা ব্যবহার করেন না। তবে আমরা উত্তরবঙ্গের মানুষেরা যেকোনো মাছের রেসিপিতে কিন্তু আদা রসুন জিরে বাটা ব্যবহার করি। সবকিছু ভালো করে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে টমেটো আর সাথে ২ টা কেটে রাখা আলুও ভালো করে মাখিয়ে নিব। সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন এখানে পাঁচমিশালি ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। খুব জোরে করে মাখানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছের সাথে সবকিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে ১ কাপের মতো পানি ব্যবহার করব। যেহেতু এই রান্নায় খুব বেশি ঝোল রাখা যাবে না, মাখা মাখা একটা ঝোল হবে, তাই সেই অনুযায়ী পানি কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার গ্যাসটা অন করে দিব। গ্যাসটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব মোটামুটি ১২ থেকে ১৫ মিনিটের মতো। এর বেশি সময় লাগার কথা না। ছোট মাছের এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন দেখব ঝোলটা একদম নিচের দিকে চলে গিয়েছে, এই পর্যায়ে বুঝে নিব আমাদের এই ছোট মাছের কড়াই চচ্চড়িটা হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আমি তো গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তরকারিটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি। ছোট মাছ কিন্তু আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। তবে একদিন এইভাবে রান্না করে দেখবেন। এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। আমার আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।